আমার রাসূলের বিরুদ্ধে কেউ কিছু বললে আমার গায়ে লাগে না, আমার দলের নেতার বিরুদ্ধে বললে আমি অস্ত্র নিয়ে রাস্তায় নেমে যাই। একটাবার শুধু ভাবো আমি এগুলো কেন করতেছি, কি কারণে করতেছি, কেন করতেছি। এত দাপট যে দেখাই আসলে কেন দেখাই, বালিশে মাথা লাগায়া নিরিবিলে ভাববা, মোবাইলটাও বন্ধ করে দিবা, অন্ধকার বাতিটা বন্ধ করে তারপর একটু ভাবো। এক সপ্তাহ ভাবার পরেও যদি কোনো রেজাল্ট না পাও, আমি আর তোমাকে এসব বয়ান করব না। ওরে ভাই একটু ভাবো, এই যাদের জন্য এত কিছু করি কি বেনিফিট আছে, কি ফিডব্যাক আছে? কিচ্ছু নাই। আমার ছেলে মেয়ে স্ত্রী সন্তানের জন্য যতটুকু অভিভাবকত্ব করা দরকার, আল্লাহ আমাকে যতটুকু দায়িত্ব দিয়েছেন ততটুকু আমার করা দরকার, এতটুকু করব, তাও সুন্নাত তরিকায় করব। বাকি সময়টা আমার যেন আল্লাহর জন্য ব্যয় হয়ে যায়। আমি যাদের জন্য করব, বিশাল বিশাল অট্টালিকা ঘর বাড়ি সব পড়ে থাকবে, কোনো লাভ নাই, কোনো লাভ নাই, কোনো লাভ নাই। আমি মারা যাওয়ার পর আমার ছেলে মেয়েরা আমার অর্থ সম্পদ নিয়ে কাড়াকাড়ি করবে। আমি আমার মেয়ের হক বুঝাইয়া দেব না। আমি যদি না বুঝাইয়া দিয়া যাইতে পারি, আমার ছেলেরাও বুঝাইয়া দেবে না। এই বাংলাদেশে মেয়েদের হক, বোনদের হক ৯৯% আদায় হয় না। বাবারও টান ছেলের প্রতি, সম্পদ ছেলেকে বেশি দেয়া যায়। খবরদার, বড় সাবধান, মেয়েদের সম্পদের ভাগে এক জাররাও তুমি ঠকাইও না। হে ভাইয়েরা, যারা বোনের সম্পত্তি তুমি ঠকাইতেছো, এই জায়গার জমি আছে বাবার, আবার গ্রামেও আছে, ধরে নেন এখানে ৫ শতক আছে, গ্রামেও ৫ শতক আছে। এখান থেকে আমার বোনের ভাগ দিই না, এখানের ১ শতকের বদলে গ্রামের ১ শতক দিয়া দিই, যে ১ শতকই তো দিলাম, হইল কি বিষয়টা? কথা বলে না। এখানে ১ শতকের দাম ১ কোটি টাকা, ওখানে ১ শতকের দাম হুদা ২০,০০০ টাকা। তুমি চাল খাটাইয়া ঠকাইতে পারবা, দুনিয়ার মধ্যে সাময়িকভাবে তুমি এটা মানাইয়াও নিতে পারবা, কিন্তু প্রত্যেকটার হিসাব কিয়ামতের ময়দানে দেওয়া লাগবে। বোনের হক নষ্ট করা যাবে, মেয়ের হক খুব সাবধান। এই যে আমি সম্পদ রেখে যাব, সম্পদগুলো নিয়ে ওরা কারাকারি করবে। আমার একটা পরিকল্পনা আছে, বাঁচবো কিনা জানি না, যদি মরার আগে করতে পারি। ছেলে মেয়ে স্ত্রীর যে সম্পদ যতটুক পাবে, একটা অংশ ধরে ওটুক তাদের নামে নামে দিয়ে বাকিগুলো সব দান করে চলে যাব। যাও, মারামারি নেই, কাটাকাটি নেই। সম্পদ যতই গড়ি, এত বোকা আমি হব না ইনশাআল্লাহ। এদের জন্য রেখে যাব, যাদের সঙ্গে মরার সাথে সাথে সম্পর্ক শেষ, জীবনের সম্পর্ক হবে না। এতটুকু বোকা হব না যে এদের জন্য জীবনের সব কামাই রেখে যাব, নিজে কামাই করে নিজের জন্য কিছুই নেব না। বলে নিজের সম্পদ তো নিজের সঙ্গে নেওয়া যাবে না, আসলে নেওয়া যাবে, চাইলেই নেওয়া যায়। বুঝেন নাই? চাইলেই নিতে পারেন, দিনের পথে ব্যয় করে যাবেন, দিনের পথে ব্যয় করে যাবেন। আপনার বাড়ির সামনে ড্রেন আটকে আছে, একটু সংস্কার করা দরকার। কমিশনার আশায় বসে আছেন, বড় টাকাওয়ালার আশায় বসে আছেন। আপনারও টাকা আছে, সেরে দেন না, এটা আপনার কবরে যাবে। একটা জায়গা, ছোট খাল আছে, বা আমাদের অঞ্চলে বেয়ার বলে, এই খালের এপার ওপার মানুষ যেতে পারে না। আরে ২০,০০০ টাকা খরচ করে একটা বাঁশের সাঁকো করে দেন, এই ২০,০০০ই কবরে যাবে। একটা মসজিদের কাজ দরকার, এই কাজে অংশগ্রহণ করেন, কবরে যাবে। এক হাজী সাহেবের কাছে সাংবাদিক গেছে সাক্ষাৎকার নিতে। ধনী ধনী যারা, পরিচিত যারা, এদের সাক্ষাৎকারিত তারা বেশি নেয়। হাজী সাহেব মানুষ ধনীও, জিজ্ঞেস করলো আপনার সম্পদের
বিবরণটা কি জানতে পারি? ছেলে মেয়ে কয়জন, এগুলো কি জানতে পারি? হ্যাঁ পারেন। বলে আপনার ছেলে মেয়ে কয়জন, জমি জমা কত দূর? বলে জমি আছে আমার 1 বিঘা, আর ছেলে হলো 1টা, মেয়ে হলো 3টা। সাংবাদিক কয়, হাজী সাহেব মানুষ মক্কা মদিনা জিয়ারত করে এসে এইভাবে সবার সামনে এত বড় মিথ্যা কথা কি বলা যায়? মিরপুরে আপনার মার্কেটের অভাব নাই, শত শত বিঘা জমি আপনার বিভিন্ন জায়গায়, সবাই জানে। আপনার ছেলে 5টা বললেন 1টা, মেয়ে 8টা বললেন 3টা, কি ব্যাপার কি? আপনার কি আরো সংসার আছে নাকি? বলে আমি মিথ্যা বলি নাই, তোমার নজরে তুমি যেটা দেখছো বা বলছো ঠিক আছে, কিন্তু আমি যেটা বলছি আমার ব্যাখ্যায় আমারটাও ঠিক আছে। বলে কিভাবে? বলে এই যে শত শত বিঘা জমি, এর মধ্য থেকে 1 বিঘা জমি আমি মসজিদ মাদ্রাসায় দান করেছি, এটা আমার। আর এতগুলো ছেলে মেয়ের মধ্যে থেকে একটা ছেলেরে আলেম বানাইছি, হাফেজ বানাইছি, ওইটাই আমার ছেলে। আমি মারা যাওয়ার পর ওই আমার জন্য দোয়া করবে। আর 2-3টা মেয়েকে আমি কোরআন শুদ্ধ করে শিখাইছি এবং আলেম জামাইয়ের কাছে বিয়া দিছি, ছেলের কাছে বিয়া দিছি। এই মেয়েরাই আমার জন্য চোখের পানি ফেলে দোয়া করবে, বাকিরাও করবে, কামে লাগবে না। কামে লাগলেও ততটা লাগবে না, কারণ দোয়া পড়তে যাবে 1 লাইনের মধ্যে 5 লাইন ভুল থাকবে। হিরো আলম রবীন্দ্রসঙ্গীত গাইছে, দেখেন না এখন টক অফ দ্য কান্ট্রি। হিরো আলম রবীন্দ্রসঙ্গীত গাইছে, এই গাওয়ার মধ্যে উচ্চারণে ভুল হইছে, সুরে ভুল হইছে, এজন্যে তাকে ডাকা হইছে, ডিবিতে নিয়ে বলা হইছে এই সমস্ত গান আর গাওয়া যাবে না। কেন? রবীন্দ্রসঙ্গীত এটা আসমানি বড় এক কিতাবের অংশ। হ্যাঁ, এই যে তোমার উচ্চারণে ভুল হইলে এটা আর গাওয়া যাবে না। আর এই দেশে যে কোরআনের কত ভুল উচ্চারণে তার কোনো হিসাব নাই, এ নিয়ে কোনো পদক্ষেপও নাই। আমি বুঝাইতে চাইতেছি রবীন্দ্রসঙ্গীত এইটা গাওয়ার মধ্যে উচ্চারণে ভুল হওয়ায় যদি সাজা হয়, ধিক্কার জানানো হয়, আপনি মহাগ্রন্থ আল কোরআন এটা বিকৃত করে উচ্চারণ করবেন, তেলাওয়াতে ভুল থাকবে, আর সেজন্য আপনার সাজা হবে না এমনটা ভাবার কোনো সুযোগ নাই। তো দোয়া সব ছেলের তাই কাজে লাগবে, কিন্তু যেই ছেলের উচ্চারণ শুদ্ধ এটা বেশি কাজে লাগবে। তো দুনিয়া সঙ্গে নিয়ে যাওয়া যাবে না, এটাও ঠিক, আবার চাইলে নিয়ে যাওয়া যায়। আপনি দিনের পথে ব্যয় করতে থাকেন। এই যে আমি বলতেছি, হুদাই বলতেছি, কয়জনের অন্তরে আমার এই আলোচনা রেখাপাত করবে? আমার এই কথার পরে কয়জন 5তলা বিল্ডিং এর মালিক 1তলা মাদ্রাসা মসজিদে দিয়ে দেবে? মোটেই না। অথচ আমি তার জন্য বলতেছি, আমি আপনার জন্য বলতেছি, আপনার পক্ষে বলতেছি। আপনি যেই ছেলে মেয়ে স্ত্রীর জন্য রেখে যাচ্ছেন, এখন মারা যাবেন, এই সম্পর্ক শেষ, তাদের সাথে জীবনে আর সম্পর্কের জোড়া লাগবে না, এই শেষ, তো শেষ, একদম শেষ। তো আপনি 5তলা বিল্ডিং করছেন, 1তলা বিক্রি করে মসজিদ মাদ্রাসায় দিয়ে দেন, এটা তো আপনার জন্য নিতে বলতেছি। আপনি কামাই করছেন, আপনার জন্য কিছুই নেবেন না। কিন্তু আমার কাজ তো বলা, আমার তো বলে যেতে হবে, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। আল্লাহ বলেছেন ওয়াজ করতে আমাকে, যে তোমরা তো শুধু ওয়াজ করনেওয়ালা, তোমরা তো শুধু ওয়াজ, তোমাদের পাঠাইছি ওয়াজ করার জন্য। লাস্তা আলাইহিম বিমুসাইতির, দারোগা ওসি এসপি বানাইয়া পাঠাই নেই যে ধরে বেঁধে বেঁধে অন্যায় না করলেও স্বীকার পাওয়াই, অন্যায় স্বীকার কর, অন 64 জবানবন্দি দে। অন্যায় না করলেও আদালতে গিয়া বলে হ্যাঁ সে স্বীকার করেছে, সিরিজ বোমা হামলায় সে যুক্ত ছিল। এরকম বহু নিরীহ মাদ্রাসার ছাত্র ফেসে রয়েছে, যারা কিছু জানেই না, কিন্তু তাদের থেকে জোরপূর্বক স্বীকারোক্তি নিয়ে তাদেরকে ফাঁসিয়ে রাখা হয়েছে। আমরা তাদের জন্য দোয়া করি,
এটা শুধু মাদ্রাসা ছাত্র না, বাংলাদেশের জেলখানায় যত নিরপরাধ কয়েদি আছে আল্লাহ তাদের মুক্তির ফয়সালা করে দেন। এবং যত মিথ্যা মামলা আছে, ছড়াছড়ি মিথ্যা মামলার ছড়াছড়ি, এখন আল্লাহ এই মিথ্যা মামলার থেকে সকল মাজলুমকে মুক্তি দান করেন। ইখলাসের সাথে আমলের নিয়ত হেদায়েতের উদ্দেশ্যে নির্ধারিত সময়ের মধ্যে কিছু কথা বলা ও শোনার মতো তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে দান করেন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أما من خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى. صدق الله العظيم. درود شريف پڑھی. اللهم صل على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. আল্লাহ তাআলার দরবারে লাখ কোটি শুকর সুজুদ যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে হায়াতে তৈয়বা দান করে দুনিয়ার জান্নাতের বাগান, দুনিয়ার সর্বোৎকৃষ্ট স্থান মসজিদে আশা ও বসার মতো তৌফিক দান করেছেন, নামাজ আদায়ের সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুনিয়ার পাওয়ার, দুনিয়ার সম্পদ এগুলো ক্ষণস্থায়ী। এই ক্ষণস্থায়ীর ব্যাখ্যা স্থায়ী নয়। এর জন্য আপনি কতদিন ধরবেন? ক্ষণস্থায়ী বলতে আপনার সম্পদ আছে অল্প দিনের জন্যে। এই অল্প দিন কতদিন? 1 বছর, 6 মাস, 1 মাস। আসলে এখানের এই ক্ষণস্থায়ীর ব্যাখ্যা এমন নয়। এটা মুহূর্তে আছে, মুহূর্তে নাই, ধসে যেতে সময় লাগে না। মুহূর্তের মধ্যে মানুষ ধনী থেকে ফকির হয়ে যেতে পারে। এই অল্প সময়ের জন্যে আল্লাহ কাউকে সম্পদ দেন পরীক্ষা করার জন্যে, কাউকে সম্পদ দেন পরীক্ষা করার জন্যে, কাউকে সম্মান দেন পরীক্ষা করার জন্যে, কাউকে বড় পদের চেয়ারে বসান পরীক্ষা করার জন্যে,
আবার কাউকে গরিব বানান, সেটাও পরীক্ষার জন্যে। কাউকে বিপদ দেন, সেটাও পরীক্ষার জন্যে। ফসলের লোকসান, ব্যবসায় লোকসান, চেহারা সুরাত কালা, অন্যদের থেকে একটু বেটে, এই যত ত্রুটিযুক্ত বিষয় আছে যেগুলো আমরা ত্রুটি হিসেবে দেখি, আল্লাহর এই সৃষ্টিকে ত্রুটি হিসেবে না দেখে আমরা যদি পরীক্ষার একটা মাধ্যম হিসেবে দেখি, তখন আর আফসোস থাকে না যে আল্লাহ আমাকে কালো বানাইছেন পরীক্ষা করার জন্যে। আবার যাকে আল্লাহ সৌন্দর্য দিছেন, তাকেও আল্লাহ পরীক্ষা করার জন্যেই সুন্দর বানাইছেন। আমরা যদি এগুলোকে দোষ না ধরে, অযোগ্যতা না ধরে, ব্যর্থতা না ধরে পরীক্ষা হিসেবে মেনে নিই, তাহলে আর কোনো আফসোস থাকার কথা নয়। আমি যদি চিন্তা করি আমার এই বিপদ আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা, যদি আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা হয় তাহলে কি করণীয়? ধৈর্য ধরতে হবে। প্রথমত কি করতে হবে? ধৈর্য ধরতে হবে, নিজেকে সংযত রাখতে হবে, এরপরে নামাজে দাঁড়াতে হবে। এই দুইটা মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইলে আশা করা যায় যেই বিপদের সম্মুখীন আমি হয়েছি, আল্লাহ তাআলা সেই বিপদ থেকে আমাকে কোনো না কোনোভাবে উত্তরণ ঘটিয়ে দেবেন ইনশাআল্লাহ। কিন্তু আমরা এই সাময়িক সময়ের জন্যে যতটুকু আধিপত্য, অর্থ, প্রতিপত্তি, ক্ষমতা অর্জন করেছি, আল্লাহ দিয়েছেন, এখানে আমরা সামান্য সময়ের একটু ক্ষমতা পেয়ে সাদ্দাতের মতো আল্লাহর সঙ্গে পাল্লা দেওয়া শুরু করি, নমরুদের মতো আল্লাহকে না মেনে যুদ্ধ ঘোষণা করি, ফেরাউনের মতো, ফেরাউন যদিও প্রত্যক্ষভাবে সরাসরি নিজেকে খোদা দাবি করেছে, আর বর্তমান সময়ের দুনিয়াদাররা পরোক্ষভাবে, অঘোষিতভাবে নিজেদের খোদা দাবি করে বসে আছে। বারবার উলামায়ে কেরাম সতর্ক করছেন, কোরআন সুন্নাহর আলোকে তোমরা সীমা লঙ্ঘন করো না। আমাদেরকে আল্লাহ আশেপাশ দিয়ে এত শিক্ষা দিচ্ছেন, সতর্ক করছেন, এরপরও আমরা সতর্ক হচ্ছি না। কি কারণে? কেন মনে হয় না আমি এখনই মারা যেতে পারি? কেন ভেতরে এই ভয়টা ঢোকে না এখনই যদি মারা যাই? আসলে অবস্থাটা কি? আজরাইল কেমন হবে? মারা গেলে আমার অবস্থাটা কেমন হবে? কবরে কেমন করব? বিষয়টা কি? আগে এটা পরীক্ষা করারও সুযোগ নাই, দেখে আসারও সুযোগ নাই। পৃথিবীর যত কাজ আছে, কাজ করার আগে অভিজ্ঞতা হাসিল করার সুযোগ আছে না নাই? আপনি যে কোনো সেক্টরে চাকরি নেওয়ার আগে আপনি সেটা আগে দেখে আসতে পারেন, এখানের সুযোগ সুবিধা কেমন, ভালো মন্দ দিকগুলো, কোন কোন দিক ভালো, কোন কোন দিক মন্দ, কি ভালো আছে কি মন্দ আছে। একজন মিস্ত্রি আপনার বিল্ডিংয়ে কাজে লাগালে তার ব্যাকগ্রাউন্ড দেখার সুযোগ আছে, সে কোন কোন বিল্ডিংয়ে কাজ করেছে, তার অভিজ্ঞতা কেমন, তার কাজ কেমন। কিন্তু একটা জায়গায় আগে দেখার কোনো সুযোগ নাই।
এক ব্যক্তি এক বুজুর্গের কাছে প্রশ্ন করেছে, সবচেয়ে ভালো কাজ কোনটা? বলছে, মৃত্যুর আগের দিন খাস দিলে তওবা করে ইবাদতে লেগে থাকা, দুনিয়াকে অন্তর থেকে দূর করে দেওয়া। শুধু দুনিয়ার পারিপার্শ্বিকতা যা আছে সব। লোকটা বলল, মৃত্যুর আগের দিন বলতে মৃত্যু কবে হবে তা তো কেউ জানে না, আগামীকালও তো হতে পারে। বুজুর্গ বললেন, হ্যাঁ তাই তো। মৃত্যু যেহেতু আগামীকালও হতে পারে, এখনো হতে পারে, সবসময় তুমি দুনিয়াকে অন্তর থেকে দূরে ঠেলে ইবাদতের মধ্যে থাকো, এটাই পৃথিবীর সবচেয়ে ভালো কাজ। যারা দুনিয়াতে দাপট দেখান, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কহারিয়াত সিফাতের নামের সাইনবোর্ড টানাবেন। কহার, এটা একটা কঠিন ভয়ঙ্কর রূপ আল্লাহর। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কয়েকটা রূপ হবে। রহমান রহিমের রূপ হবে, গফফার নামের রূপ হবে, কখনো সাত্তার রূপ ধারণ করবেন, বান্দার গুনাহ গোপন রেখে আল্লাহ মাফ করে দেবেন, প্রকাশ করবেন না। আবার কারো গুনাহ প্রকাশ পেয়ে গেছে, আল্লাহ তার প্রতি দয়া করবেন, যাও মাফ করে দিলাম। কিন্তু যখন ভয়ঙ্কর রূপ আল্লাহ ধারণ করবেন কহার, তখন আরশ কুরসি সবকিছু থরথর করে কাঁপবে, কথা বলার সাহস থাকবে না কারো। এই দুনিয়ার দাপটওয়ালাদের জন্য, যারা 2 দিনের ক্ষমতা পেয়ে যা তা করছো, যুবক, আল্লাহ গোস্বা করে ডাক দেবেন, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। বলো, পারলে আজকে বলো এই দিনের মালিককে। দুনিয়াতে বলছো আমার কথা ছাড়া এলাকায় কোনো আইন চলবে না, আমার কথাই শেষ কথা। আমি থানা মানি না, পুলিশ মানি না। আবার কেউ বলে থানা পুলিশ আমার পকেটে, আবার কেউ বলে পুলিশ আমার টাকায় চলে, আবার কোনো পুলিশই বলে আমার কথা ছাড়া এখানে কিছু চলবে না। কিয়ামতের ময়দানে পারলে বলো, আজকে বল, আমি হিসাব দেব না, আমি আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবো না, আমি জান্নাত জাহান্নাম বুঝি না, আমি যা বলবো তাই হবে। আছে ক্ষমতা বলে মনে হয়? থাকবে? বলেন সবাই। দুনিয়ায় চাপার জোরে চলা যায়, পরকালে চাপার জোর। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। কিয়ামতের ময়দানে চাপাবাজি করতে যাইবা, আল্লাহ চাপাটা বন্ধ করে দেবেন। হাত কথা বলবে, পা কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী দিতে থাকবে। পালাবার জায়গা পাওয়া যাবে না, ভেগে যাওয়ারও কোনো জায়গা হবে না। জান্নাত যদি পাইতে চাও, 1 নাম্বার জান্নাতীদের গুণ, আম্মা মান খাফা মাকামা রাব্বিহ, আল্লাহর সামনে উপস্থিত হওয়াকে ভয় করা। কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়িয়ে আমার জীবনের হিসাব আমি কিভাবে মেলাবো, কিভাবে আল্লাহকে হিসাব দেব, এই ভয়ের থেকে গুনাহ না করা। আল্লাহ বলেন, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, হে মুত্তাকি, তোর জন্য জান্নাত হলো ঠিকানা। এই যে আল্লাহর উপস্থিতির ভয়, দুনিয়ায় আল্লাহর উপস্থিতি আছে না নাই?
পয়গম্বরকে আল্লাহ ডেকে বলেন, পয়গম্বর আমার অবস্থান সম্পর্কে যদি দুনিয়ার মানুষ জানতে চায় আপনি বলে দেন ফাইন্নী করিব, আমি আল্লাহ অতি নিকটে। আল্লাহ কাছে না দূরে? জোরে, কতটা কাছে? নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। ঘাড়ের চারক যেখানে, তার চাইতো আল্লাহ বান্দার নিকটে। আনা মাআকুম আইনামা কুনতুম ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম। বান্দা যখন তুমি যেথায় যাও আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। তুমি যদি একজন হও একজন মনে করবা না, আমি আল্লাহকে নিয়ে দুইজন মনে করবা। দুইজন হলে দুইজন নও, আমি আল্লাহকে নিয়ে তিনজন মনে করবা। মোট কথা যতজন হও না কেন আমি আল্লাহকে নিয়ে একজন বেশি মনে করবা। আইনা ফা আইনা মা তুআল্লু ফাতাম্মা ওয়াজহুল্লাহ। বান্দা যেদিকেই তোমার চোখ ঘুরাইবা, যেদিকেই তোমার মুখ ঘুরাইবা, যেদিকেই তাকাইবা, সব দিকে আল্লাহ আছেন। যেদিকেই তাকাইবা সেদিকেই আল্লাহ। অর্থাৎ তুমি যে কাজ করো না কেন, যা বলো না কেন, আল্লাহ শোনেন, আল্লাহ দেখেন। তোমার মনে যদি এই চিন্তা থাকে আমার চলাফেরা যেখানেই থাকুক না কেন, যেখানেই যাই না কেন, সর্বত্র আল্লাহ বিরাজমান। আল্লাহ আমাকে দেখেন। আমি অন্ধকার ঘরের মধ্যে, দুনিয়ার কেউ দেখে না, তবে কে দেখেন? আমি পানির মধ্যে ডুব দিলে কেউ দেখে না, কে দেখেন? আমি জঙ্গলের অন্ধকারে থাকলে কেউ না দেখলেও কে দেখেন? মুসলমান ইমানদার, এক পীর তার মুরিদদের পরীক্ষা করার জন্যে এক একজনের হাতে ধারালো এক একটা ছুরি দিয়ে আর একটা জ্যান্ত মুরগি দিয়ে বললেন, যাও এমন জায়গায় গিয়ে জবাই করে আনবা যেখানে কেউ দেখতে পাবে না। সবাই জবাই করে নিয়ে আসছে, একজন এখনো কোনো খবরও নাই। যারা উপস্থিত হলো হুজুর জিজ্ঞেস করলেন, কে কেমনে জবাই করলাম? একজন বলে, হুজুর আমি ঘরের দরজা বন্ধ করে জবাই করেছি, কেউ দেখে নাই। একজন বলে মাটি গর্ত করে ভিতরে গিয়ে জবাই করেছি, কেউ দেখে নাই। কেউ বলে পাহাড়ের গুহায় ঢুকে জবাই করেছি, কেউ দেখে নাই। কেউ বলে গভীর জঙ্গলের অন্ধকারে গিয়েছি, কেউ দেখে নাই। কেউ বলে পানির মধ্যে ডুব দিয়া জবাই করেছি, কেউ দেখে নাই। কিন্তু একজন এখনো আসে নাই। হঠাৎ তাকায় দেখা গেল অনেক সময় পর লোকটা হাঁপাতে হাঁপাতে আসতেছে। হাতের মধ্যে ছুরিও আছে, ছুরিতে রক্ত নাই। মুরগিটা হাতের মধ্যে ক ক করতেছে। হুজুরের সামনে এসে নতমস্তকে দাঁড়িয়ে গেছে, বিনয়ের সঙ্গে দাঁড়িয়ে গেছে। হুজুর ধমক দিয়ে বললেন, একে তো দেরি করলা, কাজের কাজও তো করতে পারলা না। সবাই জবাই করেছে, তুমি কেন পারলা না? বলে, হুজুর আপনি বলেছেন কেউ যেন না দেখে। আমি এমন কোনো জায়গা পাই নাই যেখানে কারো আড়াল হওয়া যায়। হুজুর বললেন, কেন? অমুকে তো পানির মধ্যে, কেউ ঘরের মধ্যে, কেউ মাটি গর্ত করে, কেউ পাহাড়ের গুহায়, কেউ জঙ্গলের অন্ধকারে জবাই করেছে। তুমি কেন পারো নাই? আল্লাহর বান্দা ডাক দেয়া বলে, হুজুর আমি কোনো জায়গা বাদ রাখি নাই। আমিও ঘরের দরজা বন্ধ করেছি, জবাই করতে যাব, দেখি একজন আমার দিকে তাকায় আছেন। আর আপনি তো শর্ত দিয়েছেন কেউ যেন না দেখে। আমিও গর্ত করেছি, সেখানে গিয়ে দেখি একজন তাকায় আছে। আমিও পাহাড়ের গুহায় ঢুকছি, আমিও জঙ্গলের অন্ধকারে গেছি, আমিও পানির ভিতরে ডুব দিয়েছি। যেখানে যাই না কেন সেখানেই দেখি আমার আল্লাহ আমার দিকে তাকাই আছে। আউলিয়ারা কারে উকবা ইখতিয়ার, জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার। আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত, আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত। মিয়ানে আশিক মাশুক রমজিস্ত, কিরামান কাতিবিন রাহাম খবর নিস। ওরে মুসলমান ইমানদার, যার মধ্যে আল্লাহর ভয়,
যার মধ্যে তাকওয়া ঢুকে যায়, তার চিন্তা ভাবনা, তার চলাফেরা, লেনদেন আমাদের সঙ্গ থেকে আলাদা হয়ে যায়। আমাদের চিন্তা তাদের চিন্তা সম্পূর্ণ ভিন্ন। আমরা তো খাই শুধু পেট ভরার জন্য, তখন তাদের খাওয়াটাও হয়ে যায় ইবাদত, তাদের ঘুমও হয়ে যায় ইবাদত, তাদের বাজার করাটাও হয়ে যায় ইবাদত। ওরে আল্লাহর গোলাম, তুমিও যদি দুনিয়াবি কাজগুলো ইবাদতে পরিণত করতে চাও, যখন বিছানায় যাও ঘুমাবার জন্যে, এশার নামাজের পরে দেরি না করে শুয়ে পড়ো, বিছানায় যাও, দোয়া পড়ে নাও, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। এরপরে সূরাতুল ফাতিহা তেলাওয়াত করো, আয়াতুল কুরসি তেলাওয়াত করো, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহ, কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, আয়াতুল কুরসি তেলাওয়াত করো। এগুলো তেলাওয়াত করে আল্লাহর জিকির, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করতে 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 ঘুমিয়ে যাও। তুমি ঘুমিয়ে গেছো, তোমার জিহ্বাও আর নড়ে না, কিন্তু তোমার আমল নামায় জিকিরের সওয়াব লেখা বন্ধ হয় না। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है, नमी गोयम के आज दुनिया जुदाबाश, बहर कारे के बाशी बा खुदा बा सिस्त दुनिया। از خدا غافل بودن نه قماش و نقره و فرزندزان दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो, जागाजी लगाने के दुनिया नहीं है, जागाजी लगाने के दुनिया नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है, ये इबरत की जाहे तमाशा नहीं है। মুসলমান, দুনিয়ার মায়ায় পড়লাম, দুনিয়া চিনলাম, যার জন্যে পরকালের কথা যতই বলা হোক না কেন আমাদের অন্তর পর্যন্ত পৌঁছে না। ভাইরা আমার, এই দুনিয়ার বড় রং আছে, দুনিয়ায় বড় ঢং আছে, দুনিয়ার বড় আকর্ষণ আছে। এই রং ঢঙে তুমি লিপ্ত হও না, রং ঢঙে মাতোয়ারা হয়ে যেও না। দুনিয়ার আকর্ষণে আকর্ষিত হয়ে তুমি আল্লাহকে ভুলো না, আল্লাহকে ভুলেও যেও না। ওরে মুসলমান ইমানদার, গুনাহ করো, কোনো বাধা নাই, তবে একটা কথা তোমার কাছে আমার অনুরোধ, তুমি গুনাহ করার আগেই ভেবে নাও আল্লাহ তোমার দিকে তাকিয়ে আছেন। যদি এই চিন্তা করতে পারো আর আল্লাহর উপস্থিতি তোমার অন্তরে উপলব্ধি হয়, তুমি আল্লাহকে বিশ্বাস করেই থাকো, তোমার দ্বারা গুনাহ করা কখনোই সম্ভব হবে না। দুনিয়ার কাজগুলোর নেকের দ্বারা বদলায় ফেলো। কিভাবে করবা? বাজারে রওনা দিছো, আমার রাসূল বাজার করছেন কি করেন নাই? বলেন বলেন। বাজারে রওনা দিয়েছো, ফালতু কথা বলবা না। চা দোকানে বসে এত গবেষণার দরকার নাই, গীবত শিকায়েতের দরকার নাই। তুমি বাজারে রওনা দিয়েছো, ডান পাশ দিয়ে হাঁটো, মাথা নিচু করে হাঁটো, সামনে কাউকে পেলে আগেই সালাম দাও। দোকানে গিয়ে আড্ডায় না বসে তুমি যখন রওনা দেবা, দোয়া পড়ে, দোয়া না জানলো বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে রওনা দাও। জবানের মধ্যে জিহ্বায় আল্লাহর জিকির জারি রাখো।
তুমি দোকানে গিয়া বাজার করো, সঠিকভাবে বাজারটা করো। তুমি দোকানে গিয়া যখন মাল সদাই কিনবা ঠিকভাবে দরদাম করে নিয়ে আসো। দোকানদার বলল 10 টাকা, তুমি 9 টাকা দিয়ে বললে এটাই রাখো, এতেই খুশি থাকো, দরদাম ঠিক করলা না, তুমি কিন্তু 1 টাকা তার কাছে এখনো ঋণী রইয়া গেলা। প্রত্যেকটা কাজ যখন তুমি দুনিয়ার কাজ, সাংসারিক কাজ হোক, পারিবারিক কাজ হোক, সামাজিক কাজ হোক, তুমি রাষ্ট্রীয় প্রতিনিধিও যদি হয়ে থাকো, প্রত্যেক কাজের মধ্যে আমার রাসূলকে অনুসরণ করা সম্ভব কি? সম্ভব না। অতএব তুমি কাজগুলোর মধ্যে সুন্নত অনুসরণ করো। তুমি যদিও দুনিয়ার কাজ করবা, কাজগুলো সুন্নত অনুসরণের কারণে তোমার কাজগুলো আল্লাহ ইবাদত হিসাবে কবুল করে নেবেন। আল্লাহর উপস্থিতির ভয়ে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বুখারী শরীফের মধ্যে একটা ঘটনা বর্ণনা করেছেন। 3 জন বন্ধু ব্যবসা করার জন্য পাহাড়িয়া পথ দিয়া, জঙ্গলের পথ দিয়া রওনা দিছেন। গভীর জঙ্গলে পৌঁছার পরে অথবা পথের একেবারে মাঝ পথে যাওয়ার পরে ঝড় তুফান শুরু হয়ে গেল। আর কোনো উপায় নাই, যাওয়ারও কোনো জায়গা নাই, আশ্রয়ের কোনো জায়গা নাই। নিকটে একটা পাহাড় ছিল, পাহাড়ের গুহার মধ্যে 3 বন্ধু আশ্রয় নিল। সঙ্গে সঙ্গে পাহাড়ের গুহার মুখটা আল্লাহ কুদরতিভাবে একটা শক্ত পাথর দিয়ে বন্ধ করে দিলেন। ভেতরটা অন্ধকার হয়ে গেছে। 3 বন্ধু মিলে ধাক্কায় পাথর সরে না, মনে হয় যেন পাহাড়ি ধাক্কায়। কান্নাকারি শুরু হয়ে গেছে, জীবন তো এখানেই শেষ হয়ে যাবে, কারণ এত শক্ত পাথর, এটা সরানো সম্ভব নয়। আর এখান থেকে মানুষের সচরাচর চলাচলের কোনো রীতিনীতিও নেই, মানুষজন জানবে না আমরা এখানে আছি, কেউ উদ্ধারও করতে পারবে না। কান্নাকাটির মধ্যে এক বন্ধু পরামর্শ দিল, এভাবে কান্নাকাটি করে লাভ নাই, আল্লাহ ছাড়া যেহেতু উপায় নাই, জীবনে এমন কোনো কাজ করছি কিনা ইখলাস নিয়া, আল্লাহর ভয় নিয়া, আল্লাহর উপস্থিতির ভয় নিয়া, গুনাহ থেকে ফিরছি কিনা, ইখলাস নিয়া নেকের কাজ করছি কিনা, এমন কোনো কাজ থাকলে ওই কাজের উসিলা দিয়া আল্লাহর কাছে ক্ষমা চেয়ে দেখা যেতে পারে। প্রথম বন্ধু আল্লাহর দরবারে দোয়া করতেছে, আল্লাহ, জীবনে কোনো ভালো কাজ করছি বলে মনে হয় না, তবে জীবনে বড় একটা সাধনা গুনাহ থেকে আমি আল্লাহ ফিরেছিলাম। আমার চাচাতো বোনকে আমি বড় ভালোবাসতাম। একদিন সুযোগ বুঝে আমার চাচাতো বোনকে আমি কুপ্রস্তাব দিয়ে বসলাম। আমার বোন ছিল বড় বুদ্ধিমতী। আমার বোন চিন্তা করেছে সরাসরি যদি না করে দেয় তাহলে আমি হায়নার মতো ঝাঁপিয়ে পড়তে পারি। আমার বোন কৌশল করে বড় একটা অঙ্ক দিয়ে দিল, টাকার, অর্থের অঙ্ক, এবং দিন নির্ধারণ করে দিছে, অমুক দিনের মধ্যে যদি এতগুলো টাকা আমাকে দিতে পারো তবেই আমি তোমার প্রস্তাবে রাজি হয়ে যাব। মূলত টাকা দিলেও তো রাজি হওয়ার কথা না। আমার বোন ভেবেছিল এটা জীবনেও আমার দ্বারা সম্ভব নয়, কিন্তু আমি ছিলাম নাছরবান্দা। আমি যেভাবেই হোক ওই দিনের মধ্যে তার ধার্যকৃত টাকা নিয়ে তার সামনে উপস্থিত হয়ে গেলাম। এখন আমার বোনের তো উপায় নেই, শর্ত মতো রাজি না হয়ে আর কোনো উপায় ছিল না। আমার বোনকে নিয়ে আমি একটা আলাদা ঘরের মধ্যে চলে গেলাম। আমার জীবনের সাধনা আজ পূরণ হবে, এমনকি আমি আমার বোনের 2 পায়ের মাঝখানে বসে গেছি। এমন সময় তাকায় দেখি আমার বোনের 2 চক্ষু দিয়া টপ টপ করে পানি পড়তেছে। আমি ডাক দিয়া বললাম, ওরে বোন, আমি তো তোমার উপরে জোর করি নাই, তুমি যে শর্ত দিয়েছো শর্ত মেনেই তোমার কাছে আসছি। আর লজ্জারও তো কিছু নাই, কেউ দেখবেও না, জানবেও না। আমার বোন জবাবে বলেছিল, আমার ভাই, তুমি যদি বলো কেউ দেখবেও না, শুনবেও না, যদি কেউ দেখে বা শোনে তাহলে এই কুকর্ম তুমি করতে পারবানি বলে না। তাহলে ওরে ভাই, আমাকে এমন একটা জায়গায় নিয়ে যাও যেখানে আমার আল্লাহ দেখবেন না। ওগো আল্লাহ, আমার বোন এই কথা বলার পর আমি আর সামনে আগাই না, একটা চিৎকার দিয়া ঘর থেকে বের হয়ে গেছি।
আজ পর্যন্ত আমি আর ওই বোনের সামনে যাই না, আপনার উপস্থিতির ভয় পেয়ে আমার জীবনের সাধনা ত্যাগ করে ফিরে এসেছিলাম। এই গুনাহ থেকে ফিরে আসার মধ্যে কোনো আর্টিফিশিয়ালি ছিল না, কোনো দুনিয়ার স্বার্থ ছিল না, শুধুমাত্র আপনার ভয় অন্তরে ঢুকে গিয়েছিল। আল্লাহ, এই আমল যদি আপনার কাছে পছন্দ হয়, এই আমলের উসিলায় আপনি আমাদের পাথরের বিপদ থেকে হেফাজত করেন। প্রথম বন্ধু দোয়া করার এক ভাগ আল্লাহ কুদরতি ভাবে সরায় নেয়। কাদেরে কুদরতুদারি বরকামাল আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহরহালে তুহি মেরা নিগাহদার। ওরে মুসলমান ইমানদার, আল্লাহর উপস্থিতির ভয়। বাকি ঘটনা বলা আমার উদ্দেশ্য নয়, শুধুমাত্র আল্লাহর উপস্থিতি ভয় পায়া গুনাহ থেকে ফিরলে কিভাবে ফেরা দরকার, আল্লাহর উপস্থিতি সর্বত্র যে আছে এটা বুঝাবার জন্য ঘটনার অংশ বিশেষ বললাম। যদি জান্নাত পাইতে চাও, জান্নাতকে ঠিকানা বানাইতে চাও, জাহান্নাম থেকে মুক্তি পাইতে চাও, আল্লাহ যেহেতু সব জায়গায় আছেন, আল্লাহর উপস্থিতির বিশ্বাস আমাদের মাঝে থাকা লাগবে কি লাগবে না? চোর চুরি করার জন্য রওনা হয়, দুনিয়ার কেউ দেখে না, কেউ জানে না। অন্ধকার রাত চুরি করে চুরির মাল যদি বিক্রিও করে ফেলে, দুনিয়ার কেউ দেখবে না, টাকা হজম করে ফেলবে, চুরির অপবাদও গায়ে লাগবে না। কিন্তু চোর চুরি করতে গিয়া চুরির মাল ধরার আগে চিন্তা করলো, কেউ না দেখলেও কে দেখেন? জোরে বলেন। এই ভয় যদি চোর চুরি না করে ফিরে আসে, আল্লাহ বলেন, ওরে চোর, একটু আগে ছিলি চোর, মুহূর্তের মধ্যে হয়ে গেলি মুত্তাকি। আমি আল্লাহ ঘোষণা করে দিলাম, ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ভাইরা আমার, আল্লাহর উপস্থিতির ভয়, আল্লাহ সব জায়গায় আছেন, কেউ না দেখলেও আল্লাহ তো দেখেন, ঠিক কিনা? এই বিশ্বাস আছে? কারে খুন করার ষড়যন্ত্র করছো? কারে বিপদে ফালাবার ষড়যন্ত্র করতেছ? কার নামে মিথ্যা রটাবার ষড়যন্ত্র করতেছ? একা একা বসে বসে ষড়যন্ত্র করতেছ, দুনিয়ার কেউ জানে না, কিন্তু আল্লাহ ঠিকই দেখেন। অতএব নিজের কথা ভাবা উচিত, নিজেকে নিয়ে ভাবা উচিত। আরে যে কোনো সময় মারা যাব, সব পড়ে থাকবে, কেন ঢুকাও না ভেতরে? একটু ঢুকাও। রাতে যখন শুইতে যাও, বালিশের সঙ্গে মাথাটা লাগায়া দৈনিক অন্তত 1 ঘন্টা তো ভাবো, বেশি না 1 ঘন্টা। আরে আমি কাদের জন্য কি করলাম? দুনিয়ায় এত কিছু করি, কেন করি? আমার সময় কত দিনের? আমি রাজনীতি করি, রাজনীতি প্রতিপক্ষকে মেরে ফেলতেও দ্বিধা করি না।